আসসালামু আলাইকুম। নাটোরের সিংড়ায় বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। সাথে আছে আমি ফারজানা নূপুর, মঞ্জুরুল ইসলাম স্টাফ রিপোর্টার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের আহ্বায়ক বিএনপির নেতা এনায়েত করিম রাঙার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে নাটোর সিংড়া উপজেলা ডাহিয়া ইউনিয়নের ছোট বাঁশবাড়িয়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এনায়েত করিমের রাঙার স্ত্রী উম্মে সালমা পাপিয়া, রাঙার ভাগ্নে আসাদুজ্জামান, রাঙার বন্ধু শরীফুল হাসান মৃদা, রাঙার দুলাভাই রইসুদ্দিন, রাঙার নাতি তাজিকুল ইসলাম, রাঙার মামা সময় হোসেন সহ রাঙার পরিবার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা। পারিবারিকভাবে তাকে হেনস্থা করার জন্য তার বাতিজা ছাত্রলীগ নেতা ফয়সাল তার চাচা রাঙাকে ফাঁসানোর জন্য তার নামে মিথ্যা মামলা করেন। বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে পরিবারের দাবি জানান, এই মামলা সঠিক তদন্তের মাধ্যমে যেন রাঙাকে মুক্তি দেওয়া হয়। তার পরিবার জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার পরিবার সহ রাঙা অংশগ্রহণ করেন। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত, তবুও তাকে পারিবারিকভাবে হেনস্থা করার জন্য আওয়ামী লীগ বানিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়। আমরা চাই দ্রুত যেন তার মুক্তি দেওয়া হয়। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য।